শিবম বলল, তোমার প্রধান কাজ হবে দৃষ্টিকে রক্ষা করা। যদি এমন কোনো পরিস্থিতি আসে যা তুমি একা সামলাতে পারবে না, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। এর বাইরে অন্য কোনো বিষয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। বুঝেছি ডিরেক্টর শিবম, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, উৎসাহ ভরে বলল রজত মালিক। তারপর সে সোজা হয়ে দাঁড়ালো। শিবম বলল, ঠিক আছে চলো, এখনই নারাং গ্রুপের বিল্ডিংয়ে যেতে হবে। দুজনে গাড়িতে বসতেই মালিক সঙ্গে সঙ্গে ইঞ্জিন স্টার্ট করল এবং তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 20 মিনিট পরে তারা নারাং গ্রুপের বিশাল ও দৃষ্টিনন্দন ভবনের সামনে পৌঁছে গেল। প্রবেশদ্বারের কাছে দৃষ্টিকে দেখতে পেয়ে শিবম ডাক দিল, দৃষ্টি। শিবম গাড়ি থেকে নেমে হাসি মুখে দৃষ্টির সঙ্গে দেখা করল। এত দেরি করলে কেন? দুপুর হয়ে গেছে, দৃষ্টি বলল। তারপর পাশেই দাঁড়িয়ে থাকা রজত মালিককে লক্ষ্য করে জিজ্ঞেস করল, এনি? হ্যালো দৃষ্টি ম্যাম, আমি রজত মালিক। আজ থেকে আমি আপনার ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কাজ করব, গম্ভীর ভঙ্গিতে বলল মালিক। আমার ড্রাইভার? দৃষ্টি অবাক হয়ে বলল। তারপর শিবমের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো এখনো কোনো গাড়িই নেই। এই যে, এই গাড়িটাই এখন থেকে তোমার, হেসে বলল শিবম। আমার গাড়ি? হ্যাঁ, আমি এটা কিনেছি, তবে এখন থেকে এটা তোমারই। তুমি কিনেছ? বিস্ময়ে বলল দৃষ্টি। এটা তো খুব দামি গাড়ি, আমাকে কেন দিচ্ছ? তুমি নিজে চালাবে না? শিবম মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। দৃষ্টি সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, আচ্ছা, এত টাকা এলে কোথা থেকে? গত 2 বছর তো তুমি তোমার ছোট্ট ফুড ট্রাকেই কাজ করছিলে, তাহলে এত টাকা জমালে কিভাবে? শিবম শান্তভাবে উত্তর দিল, গত 2 বছরে একটু একটু করে কিছু টাকা জমিয়েছিলাম। তারপর হেসে বলল, এখন তুমি কোম্পানির চিফ ডিজাইন ডিরেক্টর, তোমার একটা ভালো গাড়ি দরকার, আর এই গাড়িটা তোমার পদমর্যাদার সঙ্গেও মানানসই, তাই ভাবলাম এটাকেই তোমাকে দিই। দৃষ্টি মাথা নেড়ে বলল, না শিবম, এটা ঠিক হবে না। এই গাড়িটা তুমি নিজের টাকায় কিনেছ, আমি এটা নিতে পারি না, এটা তুমি নিজের কাছেই রাখো। তারা দুজন কখনোই একে অপরের আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা করেনি, তাই স্বাভাবিকভাবেই দৃষ্টি জানত না শিবম কত টাকা জমিয়েছে। যদিও গত 2 বছরে শিবম অনেক টাকা উপার্জন করেছিল, কিন্তু সেই প্রতিটি টাকাই ছিল তার ছোট্ট ফুড ট্রাকে দিনরাত পরিশ্রম করে উপার্জিত। প্রায় 90 লাখ টাকার মতো বিশাল অঙ্ক জমাতে তাকে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে সেটা ভেবেই দৃষ্টির মন ভারী হয়ে উঠল। শিবম আবার বলল, এতে এত ভাবার কিছু নেই, প্রতিদিন তো এই গাড়িতেই অফিসে আসবে। একবার ভেবে দেখো তো, আমার বস যদি এমন একটা গাড়িতে অফিসে না আসেন, তাহলে আমি কিভাবে সাহস করে প্রতিদিন এই গাড়িতে অফিসে আসব? তারপর একটু দুষ্টুমি করে বলল, আর বলো তো দৃষ্টি, যা আমার সেটা কি তোমার নয়? এত ভেবো না, তুমি এখন কোম্পানির এত বড় পদে আছো, নিজেকেও তো সেই অনুযায়ী উপস্থাপন করতে হবে। আর তাছাড়া আমি তো তোমার অধীনে কাজ করব, তখন আরও বেশি টাকা উপার্জন করতে পারবো। যদি নাই পারি, তাহলে তোমার পরের প্রমোশনে আমাকেই একটা গাড়ি উপহার দিও, তাহলেই তো হিসাব সমান হয়ে যাবে। তারপর শিবম বলল, আর হ্যাঁ, আজ চেয়ারম্যান বিক্রমের কাছ থেকে একটা নোটিশও এসেছে, সেখানে লেখা আছে বোর্ড অফ ডিরেক্টরস রজত মালিককে তোমার ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছে, তার বেতন কোম্পানিই দেবে। প্রমোশন পাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি ওনার এই উপহার ফিরিয়ে দিয়ে ওনার মন ভাঙতে পারো না, তাই না? দৃষ্টি এক মুহূর্ত বিষয়টা নিয়ে ভাবল, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে। ঠিক তখনই হঠাৎ একটি গাড়ি তাদের সামনে এসে জোরে ব্রেক কষে দাঁড়ালো এবং তাদের পথ আটকে দিল। দেখে মনে হচ্ছিল গাড়ির মালিক ইচ্ছে করেই তাদের উস্কে দেওয়ার জন্য এত জোরে গাড়িটা ঘুরিয়ে এনেছে। বাহ, দারুণ তো দৃষ্টি। শুনেছি তোমাকে ডিজাইন বিভাগের ডিরেক্টর পদে প্রমোশন দেওয়া হয়েছে। ঠিকই শুনেছ। ঠিক তখনই স্পোর্টস কারের দিক থেকে একটি ব্যঙ্গাত্মক কণ্ঠ ভেসিল। দৃষ্টি আর শিবম একই সঙ্গে সেই দিকে তাকালো। কালো চশমা আর জাঁকজমকপূর্ণ পোশাক পরে থাকা এক যুবক গাড়ির দরজা খুলে নেমে এলো। তার ব্যক্তিত্ব ছিল অত্যন্ত দাপুটে। নেমেই সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকালো। সে ছিল করণ নারাং, যে গত কয়েকদিন ধরে কোম্পানিতেই আসেনি। বাহ বোন, বেশ সাহস বেড়েছে দেখছি। শুনেছি কালই তুমি ডিজাইন ডিরেক্টরের পদটা দখল করে নিয়েছ। শুধু তাই নয়, প্রমোশন পাওয়ার সঙ্গে সঙ্গেই কোটি টাকার একটি জুয়েলারি প্রজেক্টও নিজের হাতে তুলে নিয়েছ। করণ চারদিকে গাড়িটা দেখে ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি এনে বলল,
কোম্পানির টাকা দিয়ে গাড়ি কেনার সাহস হলো কি করে তোমার? এবার করণ কি নতুন কোনো সমস্যা তৈরি করবে দৃষ্টি আর শিবমের জীবনে? সেই গল্প জানতে দেখুন পরবর্তী পর্ব, শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর শিবাম দ্য হিডেন ওয়ারিয়রের সব পর্ব শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।